মতিঝিলে অবস্থিত হীরাঝিলের খিচুড়ি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। মতিঝিলের হীরাঝিল বলি বা ঘরোয়া বলি, এই রেস্টুরেন্টগুলার খিচুড়িটা কেন জানি না অনেক বেশি মজা লাগে। এদের খিচুড়ি না আপনার ঝরঝরে, না আপনার একদম নরম, মানে একটা মাখো মাখো অবস্থায় কিন্তু থাকে। আর এই খিচুড়িটা আমার অনেক বেশি ফেভারিট। তো চিন্তা করলাম আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি রান্না করব হীরাঝিল স্টাইলের খিচুড়ি। কে কেমনভাবে এটা নেবে আমি জানি না, আমি আমার মতো করে করার ট্রাই করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু ফলো করে দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটু ফলো করে দিবেন। আর হ্যাঁ, শেয়ার করে দিতে ভুলবেন না। তো শুরুতেই পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে তুলে রেখেছি, তারপর আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আর আমি পরবর্তীতে জিরার গুঁড়া ইউজ করব। আমার জিরা বাটাটা শেষ হয়ে গেছে, এখানে আপনারা চাইলে জিরা বাটা দিতে পারেন, আর জিরার গুঁড়াটাও পরবর্তীতে অ্যাড করতে পারেন। তো এই তো আমি এখন জিরার গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। সব মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন মরিচের গুঁড়া 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি, এখানে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এই মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। তো এখন এই মশলার সাথে পানিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ অর্ধেক ফালি করা, এতে ঝালটাও ঢুকবে। আর এই সময় কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো মশলাটা দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। অনেক ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো আমি আবারও ঢাকা দিয়ে, এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাংস। আসলে এটা মাংস না, এটা গিলা, কলিজা, পা, এই জিনিসগুলো, মাথা, মানে মুরগির এই জিনিসগুলাই আমার ঘরে ছিল। তো আমি চিন্তা করলাম আজকে এগুলো দিয়েই রান্না করব। আমার ঘরে মাংস শেষ হয়ে গেছে, তাই চিন্তা করলাম ঘরে তো এগুলো আছেই। আর কে কেমনভাবে নেবেন আমি জানি না, এই গিলা, কলিজা, মাথা, মুরগির এই জিনিসগুলো আমার এত পছন্দ, আমি বলে বোঝাতে পারবো না, এগুলো আমার খুবই ভালো লাগে। তার জন্য আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন চাল আর ডাল দিয়ে দিয়েছি। এখানে আমি ডাল 2 রকমের ইউজ করেছি, মসুরির ডাল আর সাথে মাসকলাইয়ের গোটা ফালটা যে ডালটা ওইটা, আর পোলার চাল। তো নেড়েচেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন এই চালটাকে ভেজে নেওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে, প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে গরম পানি দিতে পারেন। তো আমি পানির পরিমাণটা এমনভাবে দিব যেন এটা ঝরঝরাও না হয়, আবার একদম গলেও না যায়। একদম পারফেক্ট একটা হীরাঝিলা স্টাইলের যেরকম হয় খিচুড়িটা মাখো মাখো, ঠিক ওরকম যেন হয়। তো দেখেন পানিটা কিন্তু প্রায় অনেকটা শুকিয়ে এসেছে। নেড়েচেড়ে ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে চুলার জালটাকে একদম কমিয়ে রেখে দেব। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আস্ত কয়েকটা, তো তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি আবারও একটু ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন এই পর্যায়ে খিচুড়ির টেক্সচারটা কিন্তু একদম মাখনের মতো লাগছে। তো এইভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কাছে কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলেও আমাকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। কমেন্ট বক্স তো খোলাই আছে, আপনারা যে কোনো কমেন্ট করতে পারেন। তো এখন আমি খেতে বসে পড়েছি। কালারটা দেখেন, হ্যাঁ, হীরাঝিলের খিচুড়ির কালারটা আরেকটু গাঢ় হয়। আমি মরিচের ওটা আসলে ভয়ে ভয়ে দিয়েছি যে যদি আবার ঝাল বেশি হয়ে যায়, তার জন্য একটু কম কম দেওয়া ট্রাই করেছি। কিন্তু খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। এটা যে শুধু মাংস দিয়েই করতে হবে তা না, ঘরে যার যেরকম থাকবে সে সেভাবেই করবে। আমার যেমন এই যে মুরগির গিলা, কলিজা, পা এগুলো ছিল, আমি এগুলোকেই খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এটার সাথে রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা মাখনের মতো হয়েছে এটা। তো দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।